এমনি করে নাচা কুইদা খাওয়ান দেয় মিরপুরের কোন বেটারা, এটা কি জানেন? তাইলে তো এটাও জানেন না যে মেট্রো রেল এখন সকাল সন্ধ্যা চলে। সেই খুশিতে হেগোলগে যদি একটা ডান্স দেন তাহলে কিন্তু 600 টাকা ডিসকাউন্ট দিব চাঙ্গারি ভরা এই খাওয়ানটায়। আরে সর্বনাশ, এত সুন্দর জায়গাটা কই? মিরপুর একে। আসসালামু আলাইকুম। সকালে শুনলাম 1 ঘন্টা লেট করে ট্রেন আসবো, এর জন্য অপেক্ষা না করে আমরা বিআরটিসিতে চলে আসলাম দলবল নিয়ে। আমাদের উদ্দেশ্য আমরা আজকে মেট্রো রেল দিয়ে মিরপুর যাবো। এর জন্য আমাদের 6 জনের টিকিট কাটতে গিয়ে দেখলাম একসাথে 5টা টিকিট পাওয়া যায়। সেই জন্য এখানে অপেক্ষা না করে আরেকজনকে দাঁড় করিয়ে দিলাম অন্য জায়গায় সিরিয়াল ধরে যে টিকিট পাওয়া যায় এটা দেখানোর জন্য। মেশিন ছাড়াও টিকিট কিনতে পাওয়া যায়। এই জিনিসটা দেখে আমরা এখানে আসলাম, তখন বাজে 10:30। 10:30 বাজে আমরা এই মেট্রো রেলটা দেখার জন্য দাঁড়িয়ে আছি। বিষয়টা এটা চিন্তা করলে ভুল হবে। আমরা এখানে একটু দাঁড়াতে দাঁড়াতে ট্রেন চলে গেছে। আমরা ট্রেনের চলে যাওয়াটা দেখতে চেয়েছি, এটা কিভাবে যায় কিভাবে আসে এই জিনিসটা দেখতে বড়ই মধুর লাগে। এখন আমরা আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে টয়লেট। মেট্রো রেলের ভিতরে যে কি সুন্দর বাথরুমের ব্যবস্থা আছে এই বিষয়টা অনেকের জানা থাকলেও এটার ভিতরে সৌন্দর্য যে এত সুন্দর এই বিষয়টা অনেকেরই জানা নাই। আমরা বাথরুমটা দেখালাম, এটা পুরুষের, একই ব্যবস্থা হচ্ছে মহিলাদের জন্য। যাই হোক, আমাদের মেট্রো রেল আবার চলে এসেছে। 10 থেকে 12 মিনিটের মধ্যে এই মেট্রো রেল বিভিন্ন স্টেশনে চলে আসে। আমরা কিন্তু উঠতে উঠতে এখানে লোকজনের ভিড় লেগে গেছে। এই ভিড়ের অবস্থা যে এই পরিমাণ সেটা দেখলেও ভালো লাগে, কারণ এইখানে আসলে কি পরিমাণ প্রয়োজন ছিল মেট্রো রেলের সেটা আপনারা বুঝতে পারবেন। আমরা এক একজন 60 টাকা করে ভাড়া দিয়ে মিরপুর 10-এ এসে নামলাম। মিরপুর 10-এ এসে নেমে আমরা এইখানে এই কার্ডটা জমা দিব। কার্ড জমা দিয়ে আমরা এখান থেকে বের হব। 30 মিনিটেরও অনেক কম সময়ের মধ্যে আমরা মিরপুর 10-এ এসে পৌঁছেছি। আমরা কিন্তু যাব আসলে মিরপুর 1-এ। মিরপুর 1-এর এই রুফটপটায়, যেটা হচ্ছে টাইটানিক রুফটপ। মিরপুর 1-এর টাইটানিক রুফটপ নিয়ে আজকে আমাদের গল্প হবে। মিরপুর 1-এর চিড়িয়াখানা রোডের মা সুপার মার্কেটে হচ্ছে এই টাইটানিক রুফটপ। চলেন এখন একটু একটু করে হেঁটে উপরে যাই। 4 তলায় আমাদের উঠতে হবে। ছাদের উপরে রুফটপ, এটা ছাদের উপরেই থাকবে। আমরা যদি বলি 4 তলা সেটা ভুল হবে। আমরা আসলে কোনোভাবে উঠে এখানে সাম্পানের একটা ব্যবস্থা দেখলাম, একটু আগে জিরাই, তারপরে টাইটানিকের ভিতরে ঢুকবো। টাইটানিকের প্রতি চিপায় চাপায় কোনায় কোনায় এত বেশি সৌন্দর্য করে রেখে যে এই বিষয়টা আসলে চিন্তা করার আগে আপনাকে বুঝতে হবে, আপনি যখন উঠবেন তখন হচ্ছে ডুপ্লেক্সের এই ব্যবস্থাটা। ডুপ্লেক্সের এই জিনিসটা এত সুন্দর লাগে, এটা আপনাকে উঠে উপর থেকে দেখতে হবে। আপনি যদি এই জায়গাটা একা আসেন এইভাবে কিন্তু আপনার মন খারাপ হয়ে যাবে। যতই আপনি ফোনে গুতাগুতি করে বলেন তুমি আসো, সেই বিষয়টা আসলে অনেক দেরি হয়ে যাবে, কারণ এর চাইতে আরো সুন্দর জায়গা এখানে আছে। এই যাই হচ্ছে টাইটানিক চালানোর মূল জায়গা। এখান থেকে আমরা টাইটানিক চালাবো। একা আসলে টাইটানিক চালায় কোনো কাজ নাই, বউকে সাথে নিয়ে চলতে হবে। আপনি যখন আপনার গার্লফ্রেন্ডকে সাথে নিয়ে এইভাবে হাত পাচ্ছে গিয়ে উপর থেকে দাঁড়াবেন, তখন মনে হবে আরে আটলান্টিকের টাইটানিক এক চক্কর খেয়ে চলে আসছে মিরপুর 1-এর এই জায়গাটায়। মিরপুর 1-এ এখানে আপনি যখন এই হুইলটা বারবার ঘুরাবেন তখন মনে হবে না, এইখানে একা বসে না থেকে এইভাবে যাত্রী সহ ওঠা উচিত, কারণ আপনার সাথে যদি লোকজন থাকবে তাদেরকে সব জায়গাটা ঘুরিয়ে দেখাতে হবে। আমরা একটু সামনে পেছনে সব দেখাই। এই সুন্দর জায়গাতে আপনি আসলে পুরোপুরি ফিল পাবেন আসমানের। আসমানের ফিলটা সূর্য ডোবার সময় একরকম আর সূর্য ওঠার সময় আরেক রকম। তবে সবাই মিলে যখন এইখানে টাইটানিক চালানোর চিন্তা করবে তখন কিন্তু মনে হবে একা একা এইভাবে নিজেকে না পেয়ে এইভাবে আরেকজনকে ধরলেই কিন্তু ইজ্জত শেষ। তবে এর আগে আপনাকে বলি, নিচেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যবস্থা আছে। সেই সুন্দর ব্যবস্থাগুলি আরো বেশি সুন্দর করে রেখেছে এই ভদ্রলোকেরা। আপনি চাইলে এভাবে একটা কাউবয় হেড পরে এখানে পোজ দিয়ে দাঁড়াতে পারেন সুন্দর সুন্দর ছবি তোলার জন্য। আমি এখন টাইটানিকের মূল যাত্রী যারা তাদের সাথে আলোচনায় যাব, কারণ এই ভাইদের সাথে আলোচনা না করলে আসলে বুঝাই যাবে না এইখানে সেলফি তোলার কি পরিমাণ মজা। সেই সুন্দর জায়গাটা যারা করে দিয়েছে তার আগে তাদের মেনু কার্ডটা একটু দেখেন। মেনু কার্ড দেখে কোনো কাজ নাই, মেনু কার্ড নিয়ে আলোচনা করবো পরে। আমি আগে এটার ভিতরটায় বসে নেই। আমি এখন টাইটানিকের ভিতরে বসবো, বসে একটু আরাম করে দেখবো কাউবয় হেডটা কি হয় পরা যায়। এটা আসলে পড়লে একটা ফিল আসে, তখনই মনে হয় ওই জিনিসটা একটা নিয়ে ঠুস করে একটা আওয়াজ করি। ঠুস করে আওয়াজ করার আগে যদি বান্ধবীরা এসে এভাবে ধরে বলে তাড়াতাড়ি অর্ডার দে, ক্ষুধায় কিন্তু জীবন যায়, তখন কিন্তু আপনার অবস্থা টাইট। তখন আপনি কনফিডেন্টের সাথে বলবেন এই কে আছিস খাবার নিয়ে, দেখবেন একদল লোকজন খাবার নিয়ে নাচতে নাচতে করতে করতে চলে এসেছে। এই নাচন কোদানের মধ্যে যে সুন্দর ফিল আছে তখন কিন্তু ক্ষুধার চাইতে মজাটা বেশি লাগবে। তখন ক্ষুধা থাকবে না, তখন থাকবে আনন্দের একটা ফিল। চাঙ্গারি ভরা খাবারটা বোনেরা দিয়ে যাওয়ার পরে বেলচা ভরা খাবার আসবে, বেলচা ভরা মুরগি। এই মুরগির স্বাদ আসলে মুখে বলার কোনো সুযোগ নাই। তারপরে সিজলিং টাইপ একটা খাবার। এই খাবারের মধ্যে কি পরিমাণ টেস্ট তারা দিয়েছে একমাত্র দুনিয়াতে আল্লাহ জানে। আর জানবে আরেক ভদ্রলোক। ভদ্রলোকটা হচ্ছে যে পিছনের যেই ভাইটা শেফ, তিনি তার মাথাকে দক্ষতার সাথে যেভাবে শরীর থেকে আলাদা করতে পারেন তার চাইতে বেশি মজাটা নিয়ে আসতে পারেন খাবারে। খাবারের এই অদ্ভুত মজাটার মধ্যে সে কি দিচ্ছে আল্লাহ জানে। তবে এই 1 কাপ সসের মধ্যে এই খাবারের মূল মজাটা কিভাবে যেন বের হয়ে আসে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনারা নিজেরা যখন ওদের সাথে নাচানাচি করবেন তখন কিন্তু 521 টাকা ডিসকাউন্ট। আরে কথাটা কইল কি, নাচ বাটারা 1720 টাকার খাওয়ান 1199 টাকায়, বেশি করে নাচ তার ডবল ডবল খাওয়ামো। খাওয়ানোর আগে আমরা লম্ফ জম্ফ করলে কি পরিমাণ ক্ষুধা লাগবো এই খাবারটা দেখলে তখন চিন্তা করে দেখেন। 1720 টাকা দিয়ে এই থালি প্লেটার, এই থালি প্লেটারের মধ্যে কি কি আছে? আস্ত আনাম একটা মুরগি আছে। এই মুরগিটার সাথে এই যে সুন্দর একটা সস দিবে, এই সসগুলির সাথে আপনি কি পাবেন তার আগে এই মুরগিটা দেখেন। এই মুরগির 2টা ঠ্যাং চাকায় ধরে রেখে আমি যখন এইভাবে দেখাবো তখন বুঝতেই পারবেন মুরগি আনাম না অর্ধেক। আনাম আস্ত একটা মুরগি এত সুন্দর করে আপনাকে বারবিকিউ টাইপ করে দিবে, আরো সাথে দিবে 4টা চিকেন সাসলিক। এই চিকেন সাসলিক গুলির মজা আসলে আপনাকে কিভাবে বুঝাবো। সাসলিক রেখে যখন
সিজলিং টাইপ এই কারিটা আপনি দেখবেন চিকেন কারি, তখন কিন্তু আপনার আসলে স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে। এখানে এক একটা খাবার এক এক রকমের। আর এই রাইসগুলির কথা কি বলবো, এই সবগুলি খাবার আসলে এত বেশি মজার, আপনাকে আসলে আমি যতই হবে ছিটিয়ে ছিটিয়ে দেখায় কোনো লাভ নাই। তবে চাঙ্গারি ভরে এই খাবারগুলি যখন আপনি খেতে বসবেন তখন আপনার মধ্যে কি ধরনের ফিল আসবে, সেই ফিলটাকে আরো বাড়িয়ে দিবে এই সালাদটা। এই সালাদের একটা নির্দিষ্ট নাম আছে, সেই নামের সাথে না যাই, আমরা কাজের সাথে আসি। আমরা খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত হয়েছি, খাওয়া দাওয়া করি। আপনি এক একটা খাবার আলাদা আলাদা করে চাঙ্গারি ভরে নিবেন, তখন একটু একটু করে খাবেন। মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু খাবারটা 4 জনের। এই 4 জনের খাবার আপনারা 6 জনে খেতে পারবেন অনায়াসে, কারণ এই 6 জনের খাবারের সাথে কতগুলো জিনিস আছে সেটা আমি আপনাদেরকে বারবার বলে বোঝাতে পারবো না। 4 জনের খাবার খাবেন 6 জনে। তারপরে যদি ভুল হয় সেটা আসলে আপনাদের বিষয়, আমাকে বলবেন না, কারণ আপনারা যদি কেউ বেশি খান সেটা আমার কিছু করার নাই। তবে কম খেলে কিন্তু 6 জন 8 জন কোনো ঘটনাই না। এখন আসলে আমরা এই জিনিসটা বারবার না দেখিয়ে আমরা আমাদের মূল জায়গাটায় ফেরত আসি। এখন আমি আমার বউকে নিয়ে বসবো এই সুন্দর একটা থালি প্লেটার নিয়ে। থালি প্লেটারটা চাঙ্গারি প্লেটার বললেও খুব একটা ভুল হবে বলে মনে হয় না। এইভাবে প্রেম দেখিয়ে বউকে খাওয়াবেন, কারণ বউকে যখন আপনি খুশি রাখবেন পৃথিবীর সবকিছুই খুশি থাকবে। তবে একা একা এতগুলো জিনিস খাবেন কিভাবে, এরকম দলবল নিয়ে খাবেন। আবার তাদের মতন যখন দলবল নিয়ে আপনি আপনার খাবার দাবার খাবেন তখন কিন্তু আপনার কথা একটা বারবার মনে হবে। বিয়ে বাড়িতে সাগররা যখন এইভাবে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খায় তখন কিন্তু এইভাবে সবাই খাবার নিয়ে যায়। জামাই মাঝে মাঝে এরকম টানা টানা পায়, কিন্তু এটার ভিতরে আমি পেয়েছি আচার। আচার দিয়ে এত সুন্দর জিনিস। এখন আপনি যদি বলেন ভাই আমি ওভাবে খাবো না, আপনার জন্য প্লেট বাটিরও ব্যবস্থা আছে। আমি আসলে চাঙ্গারি দিয়ে খেয়েছি, চাঙ্গারি দিয়ে খাওয়ার মজাই আলাদা। আপনি চাইলে আপনাকে প্লেটের ব্যবস্থা করে দিবে, কোনো সমস্যা নাই। এরপর আপনি এখানে হাত মুখ ধুয়ে সুন্দর করে ওয়াশরুমটা দেখে আসবেন, যদি দরকার হয় ইউজ করেন, কোনো ঘটনাই না। চলেন এবার চাঁদের উপরে যাই। ভাইয়ের সাথে একটা সেলফি তুলে আবারও নাচন কদন শুরু হয়ে যাবে, কারণ এত সুন্দর জায়গায় নাচন কদনের কারণ হচ্ছে একটু পর আরেকটা খাবার আসবে। এই খাবার খাওয়ার জন্য কিন্তু আবারও নাচানাচি। এই ভাই বোনেরা যেইভাবে নাচতে নাচতে আসে, এই জিনিসটা দেখার মধ্যে একটা ফিল আছে। এই ফিলটা কখন কাজে লাগবে, সেই ফিলটা তখনই আসবে যখন আপনার ভিতর ফিল থাকবে। আমি এভাবে মরদ ধরার মতন বসে থাকবো, তারা জীবন দিয়ে নাচানাচি করছে, এভাবে লাভ হবে না। আমার মতো বসে থাকলে কিন্তু আপনাকে কোনোভাবে ডিসকাউন্ট দিবে না। এই ভাইয়ের নাচ দেখে কিন্তু আপনি মুগ্ধ হবেন, মুগ্ধ হবেন আমাদের সেই ছেলেপেলেগুলি নাচ দেখেও। তারা আসলে জীবন দিয়ে নাচানাচি করছে খাবারের টাকা বাঁচানোর জন্য। এই যে দেখেন কি সুন্দর নাচ। এই নাচের মাঝখানে একজন উঠবে, একজন নামবে। এই নাচের মাঝখানে আপনি যখন আসবেন তখন কিন্তু আবারও বলি, এই খাবারটা কোনো ডিসকাউন্ট নাই, ডিসকাউন্ট আছে আগের খাবারে। এতক্ষণ যে নাচানাচি করলেন, লাফালাফি করলেন, লাভটা কি? লাভ আসলে যাই হোক, ক্ষুধা তো লাগছে, ক্ষুধা লাগলেই হবে। 4 জনের আর একটা চাঙ্গারি নিয়ে বসেছি। এই চাঙ্গারিটার নাম কিন্তু টাইটানিক প্লেটার। রেগুলার প্রাইস 1800 টাকা আর অফার প্রাইস 1449 টাকা। এর মানে নাচানাচির একটা লাভ আছে। টাইটানিক এই প্লেটারটাও কিন্তু 4 জনের। 4 জনের এই প্লেটারের মধ্যে এই জিনিসটা এত অদ্ভুত রকম টেস্টের, আপনাকে বলে বোঝাতে পারবো না। 4 পিস আপনাকে ফ্রাই দিলেও আপনার সাথে কিন্তু এক্সট্রা আরো কিছু সবজি দিচ্ছে, আর অন্যান্য সবজি তো তারা ছিটিয়ে দিয়ে গেল। এই সবজির পরে আপনার কিন্তু মনে হতেই পারে আমি আসলে একা একা খেতে পারবো না, এটা আগেও বলেছি। বউকে সাথে নিয়ে চাঙ্গারি ভরা খাবার খাবো, সেটা তো আসলে সম্ভবই না। আমরা জামাই বউ যত কিছুই খাই, আমাদের সাথে কিন্তু 4টা ড্রিঙ্কসও আছে। এর মানে এই খাবারটার সাথে 4টা ড্রিঙ্কসও দেয়। আমি আমার বউকে একটা তুলে দিলাম, কিন্তু বাকিগুলি কারা খাবে, এর জন্য আবার ওদেরকে ডেকে নিয়ে আসলাম। এখন এতক্ষণ নাচানাচি করে যে পরিমাণ ক্লান্ত হয়েছে, এই খাবারটা ওদের খাওয়ানো দরকার, কারণ আমি তো আসলে নাচানাচি করি না, আমি বসেছিলাম। কিন্তু এইখানে যে পরিমাণ টেস্টি খাবার দাবার, বারবার ক্ষুধা লাগবে। কিন্তু এই বোনেরা খেয়ে দিয়ে যে পরিমাণ খুশি হয়েছে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন এখানে খাওয়ার মধ্যে কত রকমের মজা আছে। সবচেয়ে মজা হচ্ছে অন্য কোনো খাবার খেলে যে